নমস্কার বন্ধুরা, আজকে একাদশীর দিনে আমার একটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন ঘড়িতে বাজে প্রায় 10টা, আর আমি 10টা থেকে সকালের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। যেটুকু আজকে সারাদিনের তো না বলবো না, যেটুকু সময় আমি একাদশী ব্রত পালনটা করেছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো সকালবেলা উঠে না বাজারে গেছিলাম, ঠাকুরের সমস্ত ফল ফুল টুল নিয়ে এসেছি। আর এদিকে ঠাকুরের বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি, গা ধুয়েই গেছিলাম, ঠাকুরের শয়ন তুলেছি। আর এদিকে এখন ফল টল ধুয়ে রেখে দিয়েছি আর যাব স্নানে। আমার তো বাসি কাপড় জামা ছাড়াই গা ধুয়ে, তো একটু আগে যেটুকু কাজ হয় এগিয়ে রাখলাম, একটু ছানা করলাম আর একটু এই যে আলু কেটে রেখেছি, এটাকে পরে এসে করব ঠাকুর পুজো দিয়ে এসে। তো চলো আগে ঠাকুরের কাছে যাওয়া যাক। স্নান টান সেরে আমি বেরিয়ে এসেছি, আর এবারে গুছিয়ে গাছিয়ে একটু ধোয়া শুদ্ধ জামা পরে নিয়েছি। ঠাকুরের কাছে আজকে একটু সময় লাগে জানো তো, পুজো দিতে বসে। একাদশীর দিন সমস্ত ঠাকুরকে একটু ফুল টুল দিয়ে সুন্দর করে সাজাই, আর পুজোয় বসতে আমার একটু সময় লাগে। আর্নিক করা থাকে, মালা করা থাকে, তারপরে ঠাকুরের একটু বই পড়ি, একটু কীর্তন করি ঠাকুরের সামনে। তার আগে বৃন্দা দেবীর পুজোটা সেরে নিই। এখানে বৃন্দা দেবীর পুজোটা করে নিচ্ছি। দুপাশে দুটো বৃন্দা দেবী আছে, জল ঢেলে নিয়েছি তামার ঘটিতে করে, আর একটু তিলক পরিয়ে তারপরে ধূপকাঠি আর ঘিয়ের প্রদীপ দেবো আমি আজকে। যেহেতু আজকে একাদশী, আজকে আমি ঘিয়ের প্রদীপই দিই। তোমরাও যারা জানো না তোমাদেরও বলি, তোমরা আজকে যাদের যাদের সন্তান আছে মা বাবার নামে বা সন্তানের নামে আজকে একটা ঘিয়ের প্রদীপ দেবে। একাদশীর দিনে সন্তানের মঙ্গল হয়। আর এই পুজোটা করার পরে তারপরে আমি রান্নায় ঢুকবো। তো তোমাদের একটু ভগবানের দর্শন করে দিই। আর আজকের দিনে আমি ভগবানকে কোনো মিষ্টি দিই না, দোকানের মিষ্টি দিই না, যেহেতু কেনা মিষ্টিতে আটা ময়দা মিক্স থাকে, তো তার জন্য দিই না। আজকের দিনে আমরা কোনো পঞ্চশস্য ব্যবহার করি না, ফল জুস দুধ এইসবের ওপর দিয়ে থাকি। আর ঘরে ছানা বানাই, তো বাইরের থেকে কোনো পনির বা দুধ নিয়ে আসি না, ঘরে পাতাটাই করি। আর এদিকে দেখো আমার পুজো সম্পূর্ণ হয়ে গেছে। তারপরে রান্নাঘরে চলে এসেছি, কড়াইতে একটু ঘি দিয়ে না আলুর তরকারিটা করব। আলুর তরকারিটাতে একটু বেশি করে কাঁচা লঙ্কা দিলে না ঝাল ঝাল হয়। কিছু তো এখানে পড়বে না। আর এখানে সন্দক নুন দেবো, আজকের দিনে এমনি নুন খাই না, এই নুনটাই খাই আমরা। আলুর তরকারিটা না খেলে না একটু সারাটা দিন তো এটার উপরে থাকবো, ফল খেয়ে বেশিক্ষণ থাকা যায় না। তো এই তরকারিটা একটু নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে নুন দিয়ে আর অনেকটা জল দিয়েছি, এই জলটা পুরো শুকিয়ে অর্ধেক হয়ে যাবে। আর এই তরকারিটা সত্যি কালার না হলেও খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আর একাদশীর দিনই খাওয়া হয় এটা। তারপরে একটু ফল কেটে নিই, আজকের দিনে একটু ফল খেয়ে থাকবো, এটাই সারাদিন ধরে টুকটুক টুকটুক করে খাবো। কেটে থালার মধ্যে রাখা থাকে, যখন খিদে পায় একটু একটু করে খাই। আর ছানা আর তরকারি তো আছেই, বাতাবি লেবু নিয়ে এসেছি, সেটাকে ছাড়ালাম। রাত্রিরেও জানো তো এই ফল আর সাদা আলু তরকারিটা খেয়েই থাকবো, যেহেতু আমরা সাবু ঠাবু কিছু খাই না। তো তো ঠাকুরের ফল ঠল কেটে ঠাকুরকে তো আলাদা দিয়েছি, ঠাকুরকে আজকে কাটতে পারিনি, ফল না গোটা দিয়েছি, বটিটা ওপরে ছিল নামানো হয়নি। আর সমস্ত ঠাকুরের ওই প্রসাদ নামিয়ে একসাথে মিশিয়ে কেটেছি, এটাই আমরা প্রসাদ আজকে পাবো। তো গুছিয়ে নিয়েছি, দেখো তোমরাও দর্শন করে নাও, এটাই হচ্ছে ভগবানের প্রসাদ। এই আলুর তরকারিটা খালি ভগবানের প্রসাদ না, যেহেতু আমি ভগবানের কড়াইতে করিনি তার জন্য। তো এই ছিল আমার আজকের ব্লগ। দেখে তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।